আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে এবং এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্লেয়ারদের একটা অত্যন্ত বড় কমপ্লেনের জায়গা হচ্ছে এই প্রিমিয়ার লিগে 50,000 টাকা পেমেন্টেরও প্লেয়ার আছেন, 1 লাখ টাকা পেমেন্টেরও প্লেয়ার আছেন, আবার অনেক প্লেয়ার আছেন যাদের সাথে আসলে টাকা পয়সার ওইভাবে ওইরকম চুক্তিও হয় না এই ক্লাবগুলোর। এরকম অনেক প্লেয়াররা আছেন খেলছে। এই 50,000 টাকা শুনে অনেকে মনে করতে পারেন যে সেটা মাসে 50,000, বিষয়টা মাসে 50,000 না, এটা সিজনে 50,000। এখন আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, মানে 12 মাসে 1 বছর, তাইলে কিন্তু সেই 50,000 টাকা 12 দিয়ে ভাগ করলে মাসে 2,500 টাকা হয়। এবং এই যে 50,000 টাকা পেমেন্ট, মানে একটা দেশের লিস্টে ক্রিকেট, সেই লিস্টে ক্রিকেটে মানে পুরো সিজন খেলে একটা প্লেয়ার 50,000 টাকা পাবে। চিন্তা করেন, গরমের মধ্যে পবিত্র মাহে রমজান মাসে প্রিমিয়ার লিগ হচ্ছে প্লেয়ারদের এফোর্টের জায়গা, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এটাই আমাদের দেশের ক্রিকেটারদের আর্নিং সোর্সের জায়গা আসলে। মানে এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 50,000 টাকা পেলো, এটা দিয়ে পুরো বছরের আসলে ইনকামের জায়গাটা। এখন একটু এলিট সার্কিটের প্লেয়াররা বিপিএল খেলেন কিংবা এনসিএলে অনেক প্লেয়াররা থাকেন, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্সের তো আসলে আর্নিং সোর্সটা এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাকাটাই। সেটা যদি 50,000 টাকা, 1 লাখ টাকা একটা প্লেয়ার মানে সারা বছরের জন্য পান, মানে এটা তো 1 মাস বা 2 মাসের মধ্যে আলটিমেটলি টাকাটা খরচ হয়ে যাবে। এখন একজন ক্রিকেটারের টোটাল সব কিছুই কিন্তু এক্সপেন্সিভ। তার নিজেকে ফিট রাখার জায়গাটাও এক্সপেন্সিভ একটা ব্যাপার, নিজের প্র্যাকটিস ইকুইপমেন্ট কেনার জায়গাটা সেটাও একটা এক্সপেন্সিভ ব্যাপার, ম্যাচ ইকুইপমেন্ট কেনার জায়গা সেটাও একটা এক্সপেন্সিভ ব্যাপার, নিজের প্রতি একটা ক্রিকেটারকে যে ইনভেস্ট করতে হয় সেটাও একটা অনেক বড় এক্সপেন্সিভ ব্যাপার। তারপর তো আশেপাশের ফ্যামিলি চালানো, তার জীবন জীবিকা নির্বাহ করা, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা তো একদম একদম কোর বিষয়। কিন্তু একদম নিজেকে মেনটেন করার যে জায়গাটা, সেটাই যেখানে অনেক এক্সপেন্সিভ, সেই জায়গাটা একটা প্লেয়ার কীভাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 50,000 টাকা, 1 লাখ টাকা পেমেন্টে ক্রিকেট খেলবে বা খেলছে, এটা আসলে অত্যন্ত বড় চিন্তার একটা বিষয়। দেখেন, একটা প্লেয়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলার আগে তার স্কিল প্র্যাকটিস এবং ফিটনেস রেডি করা, সেটা তার সারা বছরের প্রক্রিয়ার ব্যাপার। সারা বছর একটা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার, আমাদের এখন ক্রিকেটাররা মাশাআল্লাহ অনেক সচেতন হয়েছে, আমরা জানি যে এই প্লেয়াররা সারা বছরের জন্য একজন ফিটনেস ট্রেনার হায়ার করেন। একজন ফিটনেস ট্রেনার হায়ার করে তার আন্ডারে ফিটনেসটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন। অনেক প্লেয়ারের আছে পার্সোনাল কোচ তারা মেনটেন করেন, সেই পার্সোনাল কোচের কাছে তারা স্কিল ট্রেনিংয়ের জায়গাটা করেন। আবার ওই যে কোথায় স্কিল ট্রেনিং করবেন, নেট ভাড়া নেয়ার যে জায়গা কিংবা ওভারঅল প্র্যাকটিস ফ্যাসিলিটি এনশিওর করার যে জায়গাটা, সেটার জন্য তাকে পে করতে হয় বা তাকে ওই জায়গাটাতে চিন্তা করতে হয়, তাকে ওই এক্সপেন্সটা বিয়ার করতে হয়, নিজের প্রতি ইনভেস্ট করার জায়গাটা। এখন ওইভাবে যদি চিন্তা করেন যে একটা প্লেয়ার 5 মাস 6 মাস নিজের প্রতি ইনভেস্ট করে যদি সিজন শেষে 50,000 টাকা পায়, ওই প্লেয়ারটা আসলে ক্রিকেট কেন খেলবে? ওই প্লেয়ারটার তো ক্রিকেট খেলার কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা সিজন শুরুর আগে ইন্ডিভিজুয়ালি ক্রিকেটারদের সঙ্গে ফিটনেস ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করি। অনফিল্ডের পর্দায় আপনারা দেখেছেন, এখন ধানমন্ডি স্পোর্টিং ক্লাব, তাদের ওই ফ্যাসিলিটিস আছে, তাদের ট্রেনার আছেন সুনান রুবায়াত ম্যাক, যিনি আমাদের অনফিল্ডেরও ম্যানেজিং পার্টনার, তার আন্ডারে অনেকে প্র্যাকটিস করেন, তার আন্ডারে অনেকে ফিটনেস ট্রেনিং করেন, 3 মাস 4 মাস 5 মাস আগে থেকে ফিটনেস রেডি করেন। ম্যাক ভাই তো ফ্রি কাউকে প্র্যাকটিস করাবেন না, বা ফ্রি কাউকে প্র্যাকটিস করানো ঠিকও না। ম্যাক ভাইকেও তো প্রতি মাসে প্লেয়ারদের ধরেন 5,000 টাকা করে হলেও দিতে হয়। আমি একদম বেসিক কথা বললাম। তাইলে 5 মাস যদি প্র্যাকটিস করেন, ফিটনেসের পেছনে, ট্রেনারের পেছনে আপনি 25-30 হাজার টাকা খরচ করলেন, আপনার নিজের ফ্যামিলি নির্বাহ করা বা জীবিকা নির্বাহ করা সেটা ডিফারেন্ট ইস্যু। আপনাকে ব্যাট কিনতে হচ্ছে, একটা ব্যাটের দাম বাংলাদেশি টাকায় ওই লেভেলের ক্রিকেট খেলার জন্য 60-70 হাজার টাকা একটা ব্যাটের দামই পড়ে। একটা প্লেয়ার তো নিশ্চয়ই প্রিমিয়ার লিগ ক্রিকেট একটা ব্যাট দিয়ে খেলেন না, তার 2-3টা ব্যাট লাগে বা 3-4টা ব্যাট লাগে। বলের কথা যদি চিন্তা করেন, আমরা একটা ভালো মানের বল কিনতে প্রায় 600-700 টাকার মতো খরচ পড়ে যায়। এখন ওই ভালো মানের বল সপ্তাহে কিন্তু আমাদের 3-4টাও লাগে, যারা বোলার তাদের 3-4টা বলও লাগে। তো ওই বলের টাকাটাও তো নিজের বিয়ার করতে। আপনি যদি চিন্তা করেন যে প্রতি সপ্তাহে যদি আপনি 2,000 টাকার বলও কিনেন, তাইলে শেষ পর্যন্ত দেখা যায় বল কেনার পেছনেও আপনার মাসে খরচ আছে প্রায় 6,000 টাকার মতো। তো 6,000 টাকার মতো আপনি বল কেনার পেছনে খরচ করলেন, আপনার প্র্যাকটিস ইকুইপমেন্টস, ব্যাট, প্যাড, গ্লাভস, সেগুলোর জন্য আপডেট করার জন্য আপনার খরচের জায়গা আছে। আপনি ফিটনেস ট্রেনারের পেছনে খরচ করছেন মাসে 5-6 হাজার টাকা। আপনি তারপর যে জায়গায় প্র্যাকটিস করছেন সেটার রেন্ট বাবদ আপনার আরও খরচ হচ্ছে। আপনি যে পার্সোনাল কোচকে রাখছেন সেই কোচের জন্য আপনার খরচ হচ্ছে। বাইরে থেকে দেখে মনে হয় যে ক্রিকেট
খেলাটা মনে হয় আসলে আলটিমেটলি ব্যাটার বল নিয়ে নাইমা গেলাম, বাস ক্রিকেট খেলাটা হয়ে গেল। এলিট লেভেলের ক্রিকেট কিন্তু ব্যাপারটা সেরকম না। একটা লিস্টে ক্রিকেটের জায়গাটা কিন্তু আসলে সেরকম না। একটা প্লেয়ারের নিজের প্রতি ইনভেস্টের জায়গাটাই, প্রি সিজন ইনভেস্টমেন্টটাই লাখ টাকার কাছাকাছি চলে যায়। আপনি একদম মিনিমাম লেভেলের প্লেয়ারও যদি হয়ে থাকেন, প্রি সিজন ইনভেস্টমেন্টটাও প্রায় লাখ টাকার কাছাকাছি। তো ওই জায়গায় একজন প্লেয়ার এখন এই যে 50,000 টাকা 1 লাখ টাকা পেমেন্টে খেলছেন, আলটিমেটলি খেলতে হচ্ছে দেখে খেলছেন। এখন সেটা কেন হচ্ছে, নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু ক্রিকেটার আমাকে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ক্লাবরা বা ক্লাবগুলো একটা ইগো ইস্যুতে এই মুহূর্তে ভুগছেন। সেটা হচ্ছে ঠিক এই প্রিমিয়ার লিগের আগে হঠাৎ করেই যখন ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন করার জন্য একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে ক্লাবগুলো থেকে কাউন্সিলরশিপ বেশি পাবে না, জেলা বিভাগীয় পর্যায় থেকে কাউন্সিলরশিপ আসবে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ দেশের ক্রিকেটের স্বার্থে, অবশ্যই ভালো উদ্যোগ, এবং আমিও সবসময় এই ব্যাপারটা নিয়ে কথা বলে এসেছি। বাট প্রবলেমের জায়গা হচ্ছে সেটা তো হঠাৎ করে আপনি অল অফ আ সাডেন ম্যাসিভ চেঞ্জটা করতে পারবেন না। হঠাৎ করে সেই চেঞ্জটা করা সম্ভব না, যেইখানে ক্লাবগুলোর টাকার উপর দেশের ম্যাক্সিমাম লিস্টে ক্রিকেটার ডিপেন্ডেন্ট। তো এইটার একটা সমন্বয় সাধন করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিংবা আগে ক্লাবগুলোর সঙ্গে একটা ধাপে ধাপে প্রক্রিয়া, ধরেন আপনি একেবারে 50-60টা থেকে সেটাকে 10-12টায় নামিয়ে আনতে পারবেন না, সেটা আপনার ধাপে ধাপে প্রসিডিউরটা মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন এই যে ক্লাবগুলো তাদের এমনিতেই তারা ইনভেস্টটা কেন করে, তারা ইনভেস্টটা করে এই কারণে যাতে ওই কাউন্সিলরশিপের জায়গাটা পায়। আমাদের দেশের ক্রিকেটের একটা সিস্টেম হয়ে আছে যে কারণে আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি না, এবং এটাকে ওভারনাইট পরিবর্তন করাটাও কিন্তু আসলে সম্ভব না। আপনি যদি চান যে ওভারনাইট কালকে চেঞ্জ করে ফেলবেন, সেটা সম্ভব না। সেটাকে ধাপে ধাপে প্রক্রিয়াগতভাবে নেগোসিয়েশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটা আসলে করতে হবে। ফার্স্ট ডিভিশন লিগটা তো ক্লাবগুলো বন্ধই করে রাখছিল। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে দুই পক্ষের সমন্বয়ের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা আমাদের একটা অনেক বড় গ্যাপের জায়গা ছিল। এবং সবচাইতে উল্লেখযোগ্য জায়গা আমার কাছে মনে হয় কোয়াব, আমাদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোয়াব। আমি এই জায়গাটাতে কোয়াবকে খুব নীরব ভূমিকায় দেখেছি, এবং এটা বলতে দ্বিধা নাই। কোয়াবে যারা আছেন আমার সাথে খুবই ভালো সম্পর্ক। আমি প্রত্যেক ক্রিকেটারকে, ক্রিকেট অর্গানাইজার যারা আছেন প্রত্যেককে শ্রদ্ধা করে, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু এই জায়গা থেকে আমার একটা প্রশ্নের জায়গা কোয়াবের কাছে, যে কেন এটাকে কোনো সমন্বয়ের জায়গায় নিয়ে আসতে কোয়াব ভূমিকা পালন করে নাই। কেন এই জায়গাটায় প্লেয়াররা এরকম 50,000 টাকা 1 লাখ টাকা পেমেন্টে ক্রিকেট খেলছে, ইভেন যাদের সঙ্গে চুক্তি হয়েছিল একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায়, সেই পেমেন্টটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটায় কোয়াব কেন নেগোসিয়েশনাল জায়গাটাতে যাইতে পারে নাই? কোয়াব তো আমরা জানি যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ফিকা, তাদের অনেক অ্যাডভান্টেজের জায়গা আছে। তারা অ্যাজ আ গভর্নিং বডি তারা অনেক কিছু অ্যাডভান্টেজ গ্রহণ করতে পারে। সো এই জায়গাটাও তো আমরা বিশ্বাস করি যে আমাদের কোয়াব সেই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেফিনেটলি ক্রিকেট বোর্ড এবং ক্লাব, তাদের কমিউনিকেশন গ্যাপ, তাদের সেই কমিউনিকেশন গ্যাপের জায়গায় বলি হচ্ছেন এই মুহূর্তে প্লেয়াররা। দ্বিতীয়ত, প্লেয়ারদেরকে সেভ করার দায়িত্বটা আসলে যাদের, কোয়াব, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তাদের জায়গাটাতেও আমার কাছে ভূমিকাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। অনেকে মাইন্ড করতে পারেন আমার এই কথায়, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। কোয়াবে যারা আছেন আমার সাথে খুব ভালো সম্পর্ক, তারা আমাকে খুব স্নেহ করেন, কিন্তু আমার এই জায়গাটা মনে হয়েছে যে কারণে আমি কথাটা বললাম, কারণ প্লেয়াররা এই জায়গাটা এসে বলছে, প্লেয়াররা এই জায়গাটায় বলছে যে আলটিমেটলি খুব সিম্পল ব্যাপার, যে ইনভেস্টমেন্টের জায়গাটা, প্লেয়ার তো নিজের উপর ইনভেস্টমেন্টের জায়গাটা করে, নিজের উপর ইনভেস্টমেন্টের জায়গাটা আছে। ওই নিজের উপর সারা বছর ইনভেস্ট করে যদি আপনার এরকম 50,000 টাকা 1 লাখ টাকা পেমেন্টে খেলতে হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, তাইলে সেটা অবশ্যই এটা একটা লজ্জার বিষয় আমাদের সবার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।